আজকে আমরা তোমাদের গণিত বইয়ের অধ্যায় 12 তিনটি সংখ্যার গসাগু ও লসাগু এই অঙ্কগুলো একটু বুঝবো। গসাগু ও লসাগু সম্পর্কে তোমরা আগের ক্লাসে পড়ে এসছো। গসাগু লসাগু সম্পর্কে ধারণা তোমাদের আছে যথেষ্ট। তা আমি আজকে ভিডিওর শুরুতে তোমাদের গসাগু এবং লসাগু সম্পর্কে আগে কিছুটা বুঝিয়ে নিই, তারপরে আমরা এই অধ্যায়ের পরপর অঙ্কগুলো করব। আজকে নিজে করি 12.1 আর নিজে করি 12.2 এই অঙ্কগুলো আমরা এরপর করব। তো একদম প্রথমে গসাগু বোঝার আগে আমরা জানি যে গসাগু গ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাই তো? গসাগু হচ্ছে গরিষ্ঠ, পুরো কথা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গসাগুর পুরো কথা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আচ্ছা, তাহলে গসাগু জিনিসটা কি সেটা আমরা বুঝছি। ধরো আমি একটা সংখ্যা এখানে লিখছি 12 আমরা গুণনীয়ক বার করব, ঠিক আছে? 12 গুণনীয়ক। কোনো সংখ্যার গুণনীয়ক তো একের বেশি হয়, কারণ এই সংখ্যাটাকে গুণনীয়ক যখন আমরা বার করছি গুণনীয়ক কিন্তু একের বেশি হবে এবং গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট, কম বেশি হয় না। একটা সংখ্যার যা গুণনীয়ক সেটা হচ্ছে একদম নির্দিষ্ট থাকে। তা গুণনীয়ক বলতে কি বুঝি? যে 12কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে 12 মিলে যাচ্ছে, ঠিক আছে? 12 1 দিয়ে ভাগ করলে মেলে, 2 দিয়ে ভাগ করলে মেলে, 3 দিয়ে ভাগ করলে মেলে, 4 দিয়ে ভাগ করলে মেলে, 6 দিয়ে ভাগ করলে মেলে, 12 দিয়ে ভাগ করলে মেলে, ঠিক আছে? তাহলে 12 এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে মেলে, এগুলো হচ্ছে 12র গুণনীয়ক। এবার ধরো আরেকটা সংখ্যা 20 বলছি, 20র আমরা গুণনীয়ক লিখছি। 20র গুণনীয়কগুলি হলো, 20র গুণনীয়কগুলো হলো 1 দিয়ে ভাগ করলে মেলে 20, 2 দিয়ে ভাগ করলে মিলে যায়, আচ্ছা 4 দিয়ে ভাগ করলে মেলে, 5 দিয়ে ভাগ করলে মেলে, 10 দিয়ে ভাগ করলে মিলে যায় এবং 20 সংখ্যাটা দিয়ে ভাগ করলে 20 মেলে। তাহলে এই 1, 2, 4, 5, 10, 20 এগুলো হলো 20র গুণনীয়ক। তাহলে আমরা 12র গুণনীয়কগুলো লিখে ফেলেছি, 20র গুণনীয়কগুলো লিখে ফেলেছি। এবার আমি যদি বলি যে 12র গুণনীয়ক আর 20র গুণনীয়কের মধ্যে কমন কি কি আছে, অর্থাৎ দুজনেরই আছে, ঠিক আছে? তাহলে দুজনের আছে কি? একটা দুজনের আছে, 1 গুণনীয়ক দুজনেরই। আচ্ছা 2 গুণনীয়কটাও দুজনের আছে, ঠিক আছে? 4 দিয়ে ভাগ করলে 12কেও মিলে যায়, 4 দিয়ে ভাগ করলে 20কেও মিলে যায়। তাহলে 4 হচ্ছে উভয়েরই কমন, বা কমনটাকে আমরা বাংলায় কি বলছি? সাধারণ। উভয়েরই সাধারণ গুণনীয়ক, ঠিক আছে? আর দেখো কোনো আমরা কমন পাচ্ছি না, 1, 2 আর 4 এই তিনটে আমরা সাধারণ গুণনীয়ক পেলাম। তাহলে সাধারণ গুণনীয়ক কি পেলাম? এটা কাদের সাধারণ গুণনীয়ক বার করছি আমরা? 12 ও 20, ঠিক আছে? 12 ও 20 এর সাধারণ গুণনীয়ক, 12 আর 20র সাধারণ গুণনীয়ক আমরা বার করছি 1, 2, 4, ঠিক আছে? 12 ও 20র সাধারণ গুণনীয়ক হচ্ছে 1, 2, 4। এবার আমি যদি বলি যে এই যে তিনটে সাধারণ গুণনীয়ক উভয়ের মধ্যেই আছে, এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? তোমরা উত্তর দেবে যে 4। 1, 2 আর 4-এর মধ্যে 4 হচ্ছে সবচেয়ে বড় বা বৃহত্তম বা গরিষ্ঠ, অর্থাৎ গরিষ্ঠ মানে সবচেয়ে বড় যেটা মান সেটা বোঝাচ্ছে। তাহলে 12 আর 20র সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় গুণনীয়ক হচ্ছে কি? 4। তাহলে আমি লিখছি 12 ও 20 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কি বলতো? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হলো কি? 4। অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে প্রথম অক্ষরগুলো আমরা নিলে পাচ্ছি গ, সা আর গুণনীয়কের বয়স্য গসাগু। গসাগু কত পেলাম? 4, ঠিক আছে? তাহলে এই হচ্ছে গসাগু। এখানে দুটো সংখ্যা বলেছি, এর জায়গায় তিনটে সংখ্যাও হতে পারে, একই ব্যাপার। সেই গুণনীয়কগুলোর মধ্যে যেটা সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক ওদের মধ্যে আছে সেটাই হচ্ছে আমাদের গসাগু। তাই এখানে আমরা দুটো বা তার বেশি, এখানে তিনটে সংখ্যার
গসাগু ও লসাগু করা তোমাদের আছে, 3টে সংখ্যা নিয়ে আমরা গসাগু লসাগু করা শিখব। এবার তাহলে চলো আমরা সরাসরি নিজে করি 12.1-এর অঙ্কগুলো করে ফেলি। তোমরা তো গসাগু লসাগু বার করা আগের ক্লাসে শিখেছো কী করে গসাগু বা লসাগু নির্ণয় করতে হয়। তা প্রথম যে প্রশ্নটা আছে এখানে কি দিয়েছে দেখো, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 564 ও 630কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে তা হিসেব করি। অর্থাৎ সেই বৃহত্তম সংখ্যা মানে আমরা বুঝতে পারছি যে গসাগু, এই দুটো সংখ্যার গসাগু হবে, তাই তো। তাহলে এই দুটো সংখ্যার গসাগু বার করব না, কারণ হচ্ছে গসাগু করলে ভাগ মানে গসাগু দিয়ে ভাগ করলে তো সংখ্যাগুলো মিলে যাওয়ার কথা। যেহেতু তোমরা এক্ষুনি আমি বোঝালাম যে গসাগু হচ্ছে ওদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ ওদের যে সংখ্যাগুলোর গসাগু হবে সেই সংখ্যাগুলোকে গসাগু দিয়ে ভাগ করলে মিলে যাবে। কিন্তু এখানে বলেছে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। যেহেতু 3 ভাগশেষ থাকবে, ঠিক আছে, তাহলে আমাদের এই সংখ্যাগুলো থেকে 3 বিয়োগ করে দিতে হবে। আগে বিয়োগটা আগে করে নেব, 3টাকে বাদ দিয়ে দেবো, যেহেতু 3টা ভাগশেষ থাকছে বা 3টা এক্সট্রা থেকে যাচ্ছে অতিরিক্ত ভাগশেষ, তাই জন্য এই দুটো সংখ্যা থেকে 3কে বিয়োগ করে দেব। দেওয়ার পরে যে সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাগুলোর আমরা গসাগু নির্ণয় করব, তাহলেই আমাদের উত্তর বেরিয়ে যাবে। তাহলে 564 এখান থেকে বিয়োগ 3 করছি, ঠিক আছে। এটা 6 লিখেছি, 564 থেকে 3 বিয়োগ করব। তোমরা আমার আগেই নিশ্চয়ই করে ফেলেছো বিয়োগটা। 564 থেকে 3 বিয়োগ করলে হয় 561। আর এখানে আরেকটা সংখ্যা দিয়েছে, সেটা হচ্ছে 630 থেকে 3 বিয়োগ করবে, তাহলে কত পাবে? 627, তাই তো। এই দুটো সংখ্যা বেরিয়ে গেল। এইবার এই দুটো সংখ্যার আমরা গসাগু করব। গসাগু দুভাবে করা যায়, তোমরা জানো যে একটা হচ্ছে উৎপাদকের সাহায্যে আর একটা হচ্ছে ভাগ পদ্ধতিতে। তা তোমরা যেটা সুবিধে সেটা করতে পারো। আমি এখানে তোমাদের ভাগ পদ্ধতিতে গসাগু করা শেখাচ্ছি। 561কে 627 দিয়ে আমি ভাগ করছি, ঠিক আছে। দেখো এইখানে 5 আছে, এখানে 6 আছে। আমি বলেছি বড় ভাগ একটু যদি নামতা যেগুলো জানি না আমরা, সেগুলো আমরা আন্দাজে বুঝে নেব যে কবার যাবে। এখানে 5 আছে, এখানে 6, তাহলে একবার যাবে, একবারের বেশি কোনোভাবেই যাবে না, ঠিক আছে। তাহলে 5 এককে 5 হয়, সেই জন্য 561কে 1 দিয়ে গুণ করলে 561 বিয়োগ করছি। বিয়োগ করে পাচ্ছি এখানে 6 এর কত হলে 12 হবে, 6 হলে হাতে 1, 5 আর 1 6 মিলে গেল 0। তাহলে বিয়োগফল হচ্ছে 66। এবার গসাগু করার নিয়ম হচ্ছে যে যেটা বিয়োগ করে বেরোচ্ছে, আর আমি তো ওপর থেকে আর কোনো সংখ্যা নেই নামানোর মতো, তাহলে এবার 66কে দিয়ে 66কে দিয়ে 561কে ভাগ করতে হবে। তাহলে 561কে 66 দিয়ে ভাগ করছি। এখানে কবার যাবে দেখো, 6 দিয়ে 56কে ভাগ করো। 6 দিয়ে 56কে আমরা ভাগ করছি, 6 8 48, 6 9 54। তাহলে 9 বারের কাছাকাছি যেতে পারে, 9 বার যাবে, 9 8 বার যাবে, এরকমভাবে আমরা হিসেব করে নিচ্ছি। 66কে 8 বার 9 দিয়ে গুণ করে দেখি যে কতবার যায়। তাহলে আমরা দেখছি যে 9 বার দিলে একটু বেশি হয়ে যাচ্ছে, 8 বার দিলাম। 8 বার দিলে কত পাচ্ছি? 6 8 48 4, 6 8 48 আর 4 52, 528 হচ্ছে। বিয়োগ করব, 8 আর কত হলে 11 হয়, 3 হলে হাতে 1, 2 আর 1 3, 3 আর কত হলে 6 হয়, 3 হলে, তাহলে পেলাম 33 বা 33 হলো। এবার ওপর থেকে আর কিছু সংখ্যা নামানো নেই, সেই জন্য এবার আমরা আবার 33 দিয়ে 66কে ভাগ করব, ঠিক আছে। তাহলে 33 দিয়ে এটা মুখোমুখি হয়ে যাচ্ছে, 33কে 2 দিয়ে গুণ করলে 66 হয়, তাহলে আমাদের দুবার দিয়ে ভাগটা মিলে গেল। এবার আমরা বলো তো এখানে গসাগু কোনটা? অনেকেই 2 লিখে দেয়, যেহেতু ভাগফল, এটা তো ভাগফল চাইনি, গসাগু হচ্ছে সেই সংখ্যাটা, এইটা হচ্ছে গসাগু। শেষে গিয়ে একদম শেষে গিয়ে যেই সংখ্যা দিয়ে মিলে যাচ্ছে সেটা গসাগু। তাহলে আমাদের উত্তর কি? গসাগু বেরিয়েছে। কিন্তু প্রশ্নে তো তোমাকে বলেনি যে গসাগু নির্ণয় করো, প্রশ্নে যেভাবে বলেছে উত্তরটা সেভাবে লিখবে। বলেছে যে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে, তাহলে তুমি লিখবে যে 33 এই বৃহত্তম সংখ্যা দিয়ে, এই বৃহত্তম সংখ্যা দিয়ে 564 ও 630কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে
3 ভাগশেষ থাকবে, 3 ভাগশেষ থাকবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা অঙ্কটা করলাম। এবার দেখো নিজে করি 12.1 2 অঙ্কটা। কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 78, 182 ও 195কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না তা হিসেব করি। তাহলে এখানে 3টে সংখ্যা দিয়েছে এবং কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে এদের কোনো ভাগশেষ থাকবে না, মানে মিলে যাবে। তার মানে বুঝতেই পারছো যে এটা হচ্ছে 78, 182 আর 195 এর গসাগু বার করতে হবে। ঠিক আছে, গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আর এখানে গরিষ্ঠ মানে সবচেয়ে বড় এবং গুণনীয়ক মানে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যায়, কোনো ভাগশেষ থাকে না। সেই জন্য 78, 182 ও 195 এর গসাগু নির্ণয় করতে হবে। তা আমার মনে হয় এই গসাগুটা তোমরা করতে পারবে। তাও দু একজন যদি তোমাদের কারোর অসুবিধে হয় তা সেই জন্য আমি অঙ্কটা একটুখানি আবার দেখিয়ে দিচ্ছি। তোমরা প্রথমে নিজের আগে চেষ্টা করবে, বেশ অনেকবার চেষ্টা করার পরে যদি করতে না পারো তখন তোমরা এই অঙ্ক ভিডিওটা পজ করে রাখবে, তারপরে তোমরা যদি না পারো তখন দেখবে, সেটাই ভালো হবে। আচ্ছা, তাহলে সংখ্যাগুলো দিয়েছে 78, 182 ও 195। এবার ভাগ পদ্ধতিতে গসাগু করার নিয়ম কি? প্রথমে এই দুটো সংখ্যার মধ্যে যেটা ছোট সেটা দিয়ে আমি এই সংখ্যাটাকে ভাগ করব। 78 দিয়ে 182কে ভাগ করছি। ঠিক আছে, এটা কবার যেতে পারে দেখো, 7 দিয়ে 18কে যদি ভাগ করি, 7 দুগুণে 14 দুবার যায়, তাহলে 78 দুবার বা একবার যাবে। দুবার দিয়ে দেখা যাচ্ছে, দুবার দিলে এটা যাচ্ছে আর কি। 8 দুগুণে 16, 1, 7 দুগুণে 14 আর 1 15, 156 পেলাম। এবার বিয়োগ করছি, 6 আর কত হলে 12 হবে, 6 হলে হাতে 1, 5 আর 1 6 আর কত হলে 8 হবে 2, 26 হলো। ঠিক আছে, এবার ওপর থেকে কোনো সংখ্যা নামানোর নেই, তাহলে 26 দিয়ে আমরা তো গসাগু করছি, ভাগ পদ্ধতিতে এটা শুধু সাধারণ ভাগ হচ্ছে না, ভাগ পদ্ধতিতে গসাগু হচ্ছে। তাহলে 26 দিয়ে এবার আমরা 78কে ভাগ করব, এটাই নিয়ম। যখন ওপর থেকে কিছু নামানোর নেই, বিয়োগ করে যা পেয়েছি সেটা দিয়ে আমি আবার ঠিক আগের স্টেপে যে ভাজক ছিল সেটাকে এখানে রেখে ভাজ্য করে নিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে, 26-এর ঘরে নামতা পড়তে পারো বা 26 দিয়ে গুণ করব আমরা, দেখব 3 বার দিলে যায়, 3 26 78 হয়। ঠিক আছে, তাহলে মিলে গেল ভাগটা। এবার কি করব, আর একটা সংখ্যা পড়ে আছে, সেটাকে আমি কি দিয়ে ভাগ করব, সেটাকে এখানে এই দুটোর মধ্যে যেটা পেয়েছি, যেটা দিয়ে মিলেছে 26 দিয়ে এটাকে ভাগ করব। ঠিক আছে, তাহলে 26 দিয়ে 195কে ভাগ করব। তো কবার যাবে দেখো, এখানে 19 অবধি তো নিয়ে লাভ নেই, এখানে তোমাকে 26-এর ঘরে নামতা পড়তে হবে, পড়ে করতে হবে। এবার আমরা তাহলে 26 দিয়ে 195কে ভাগ করব। দেখো এখানে 2 দিয়ে 19কে যদি ভাগ করি, 9 বার যাচ্ছে, 9 দুগুণে 18, বা এটা 8 বার বা 7 বার কাছাকাছি যাবে। তো দেখা যাচ্ছে 26কে 8 বার দিলে বেশি হয়ে যাচ্ছে, এখানে আমরা 7 বার দেব। 6 7 42, 2 14, 182 হচ্ছে। ঠিক আছে, বিয়োগ করে পাচ্ছি কত, এখানে 3, এখানে 1, 13 পেলাম। এবার 13 দিয়ে 26কে ভাগ করতে হবে, 13 দিয়ে 26কে ভাগ করলে মিলে যায়, 13 দুগুণে 26। ঠিক আছে, তাহলে আমাদের কোন সংখ্যা দিয়ে মিলে গেল, 13। 13 সংখ্যাটা হচ্ছে সেই বৃহত্তম সংখ্যা যেটা দিয়ে 78, 182 ও 195কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে তোমরা সুন্দর করে উত্তর লিখে দেবে, প্রশ্ন যেরকম আছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে, উত্তর লিখে দেবে 13 এই বৃহত্তম সংখ্যাটা দিয়ে এই 78, 182 ও 195কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। এবার আমরা নিজে করি 12.1 3 অঙ্কটা করব। বলেছে কি, মিলি 80 টাকা 50 পয়সায় কয়েকটি খাতা কিনলো এবং বলেছে মিলি 80 টাকা 50 পয়সায় কয়েকটি খাতা কিনলো, তার দাদা ওই একই রকমের আরও কয়েকটি খাতা কিনলো 57 টাকা 50 পয়সায়। প্রত্যেক খাতার সবচেয়ে বেশি দাম কত হতে পারে এবং ওই দামে মোট কতগুলি খাতা কেনা হয়েছিল। প্রত্যেক খাতার সবচেয়ে বেশি দাম, তাহলে সবচেয়ে বেশি দাম বার করতে হবে, অর্থাৎ আমাদের গসাগু করতে হবে। আমরা দুটো সংখ্যা পাবো, একটা হচ্ছে মিলি যত টাকায় খাতাটা কিনেছে অর্থাৎ 80 টাকা 50 পয়সা,
80 টাকা 50 পয়সা এইভাবে থাকলে দেখো আমাদের গসাগু করতে অসুবিধা হবে। তাহলে আমরা একটাই এককে নিয়ে চলে আসব। আমরা যদি টাকায় নিয়ে যাই তাহলে পয়েন্টে আসবে, আর মানে দশমিক আসবে, আর যদি পয়সায় নিয়ে যাই তাহলে আমাদের দশমিক আসবে না। তা সেক্ষেত্রে তোমাদের করাটা সুবিধে, তোমরা টাকা থেকে পয়সায় নিয়ে যাও এবং এই সংখ্যাটা যে টাকাটায় ওর দাদা খাতা কিনেছে সেটা আমরা টাকা থেকে ফার্স্টে পয়সায় নিয়ে যাব, নিয়ে গিয়ে গসাগু করব। তাহলে যেটা গসাগু করে যেটা বেরোবে, গসাগুটা হচ্ছে এই প্রথম অংশের উত্তরটা, যে প্রত্যেক খাতার সবচেয়ে বেশি দাম কত। তারপরে গসাগু করে যেটা পাবো সেই সংখ্যাটা দিয়ে আমরা যদি এদের দুজনের আলাদা আলাদা ভাগ করে দিই মিলির টাকাটা, তাহলে বুঝতে পারবো মিলি ওই দামে কতগুলো খাতা কিনেছে, আর ওর দাদা যে টাকায় খাতা কিনেছে গসাগু দিয়ে যদি সেইটা ভাগ করে দিই তাহলে দাদা কটা খাতা কিনতে পেরেছে সেটা আমরা পাবো। তাহলে সবচেয়ে প্রথমে আমরা করব 80 টাকা 50 পয়সাকে পয়সায় নিয়ে যাব, 57 টাকা 50 পয়সাকে পয়সায় নিয়ে যাব। আচ্ছা, তাহলে প্রথমে আছে কি 57 টাকা 80 টাকা 50 পয়সা। আমরা নিজে করি 12.1 3-এর অঙ্কটা করছি। 80 এখানে লিখে নেবে, প্রশ্নের অঙ্ক তো একটু লিখে নেওয়া দরকার, যে মিলি খাতা কিনেছে কত, 80 টাকা 50 পয়সার। ঠিক আছে, তাহলে লিখবে 80 টাকা 50 পয়সা সমান, আমরা পাচ্ছি কি 80 টাকাকে পয়সা নিয়ে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে 80-র পর দুটো শূন্য হয়ে যায়, তাই তো? 80-র পর দুটো শূন্য, এত পয়সা হচ্ছে। দেখো 80 টাকাকে পয়সা নিয়ে গেলাম, প্লাস এর সঙ্গে 50 পয়সা যখন যোগ হয়ে যাবে তাহলে কি হচ্ছে, এই সংখ্যাটা আসছে 8050 পয়সা। আবার ওর দাদা কিনেছে, ঠিক আছে, মিলির দাদা খাতা কিনেছে 57 টাকা 50 পয়সা। তাহলে 57 টাকা 50 পয়সা সমান, আমরা একবারে এরকমভাবে বুঝে নিচ্ছি কত হবে। 57 টাকা মানে 5700 পয়সা, 57-র পর দুটো শূন্য, তার সঙ্গে 50 যোগ করলে 5750 এই সংখ্যাটা হয়, তাই তো? এই পয়সা, এত পয়সায় খাতা কিনেছে দাদা। এবার আমরা এই দুটো সংখ্যার গসাগু করব, 8050 আর 5750, এই দুটো সংখ্যার আমরা গসাগু করব। তাহলে এবার আমরা 80 টাকা 50 পয়সা আর 57 টাকা 50 পয়সা এর গসাগু বার করব। তাহলে 8050 পয়সা ও 5750 পয়সা এর গসাগু আমরা বার করছি। দেখো 5750 এই সংখ্যাটা লিখলাম, 8050 লিখলাম। এটা কতবার যাচ্ছে, 5 দিয়ে 8 আছে, একবার যাবে, দুবার যাবে না। আমি ছোট করে ভাগটা দেখতে হবে, 5 দিয়ে 8 যেহেতু একবার যায় তাহলে এই পুরোটাও একবারই যাবে, 5750। ঠিক আছে, এবার দেখো বিয়োগ করব, কত পাচ্ছি, 7 আর কত হলে 10 হবে, 3, 2300 হলো। এবার এটা দিয়ে আবার আমরা 5750কে ভাগ করব, যেহেতু ভাগ পদ্ধতিতে গসাগু করছি। 23 দুগুণে 46 হয়, 3 23 69, তাহলে 3 বার যাবে না, দুবার যাচ্ছে, এই সংখ্যাটা পাচ্ছি। বিয়োগ করব, কত পাচ্ছি, 1150। এবার 1150 এলো, এবার একে আবার এই 1150 দিয়ে 2300, যেটা আগের স্টেপে আমাদের ভাজক ছিল সেটা এবার ভাজ্য হয়ে গেল। ভাগ পদ্ধতি দিয়ে গসাগুটা করা হচ্ছে। এবার দেখো দুবার দিলে মিলে যায়, 1115কে 1150কে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমরা পাই 2300। তাহলে আমাদের এখানে গসাগুটা কোনটা, এইটা যেটা দিয়ে মিলে গেছে 1150। তাহলে এই সংখ্যা দুটোর গসাগু বেরোলো 1150 পয়সা। এই 1150 পয়সা মানে এটাকে যদি তুমি পয়েন্টে নিয়ে আসো 100 দিয়ে ভাগ করে টাকায়, ঠিক আছে,
উত্তরটা তো আমরা এভাবে দেবো না, আমাদের এরকম বিচ্ছিরি লাগে এত বড় পয়সায়, তা এতখানি 1150 পয়সা বলে কেউ ধারণা করতে পারে না যে কত পয়সা, একটা আন্দাজ করতে অসুবিধা হয়। এই জন্য এটাকে 100 দিয়ে ভাগ করে উত্তরটা কিন্তু টাকায় লিখে দিতে হবে। তাহলে 100 দিয়ে ভাগ করলে 2 ঘর আগে দশমিক আসবে, 11.50 টাকা। এটা কী বেরোলো বলো তো? এটা হচ্ছে মিলি আর ও দাদা যে খাতা কিনেছে সেখানে প্রত্যেক খাতার সবচেয়ে বেশি দাম, এটা বেরোলো। প্রথম উত্তরটা বেরোলো, প্রত্যেক খাতার সবচেয়ে বেশি দাম কত। এবার আমরা দ্বিতীয় একটা পার্ট আছে প্রশ্ন, সেটা আবার করব। তাহলে যেহেতু গসাগুটা বেরিয়েছে 1150, তাহলে আমরা এবার লিখব যে অতএব মিলি খাতা কিনেছে সমান মিলি যত টাকায় খাতা কিনেছে, মানে 8050 পয়সা, 8050 এটা পয়সা হবে, একে ভাগ করব গসাগু যেটা বেরিয়েছে 1150 পয়সা দিয়ে। ঠিক আছে, এখানে কিন্তু ভাগ হচ্ছে, এটা গসাগু হবে না। অর্থাৎ এইটা হচ্ছে প্রত্যেক খাতার সবচেয়ে বেশি দাম। তো তাহলে এই একটা খাতার দাম যদি 1150 পয়সা হয় আর ও যদি এত পয়সার খাতা কিনে থাকে, তাহলে আমরা এখান থেকে বার করে ফেলবো সে কটা খাতা কিনেছে। ঠিক আছে, প্রত্যেক খাতার দাম দিয়ে মোট যত পয়সা খরচ হলো সেটাকে ভাগ করব। তাহলে 1150কে দিয়ে 8050 ভাগ করছি। তাহলে এখানে কতবার যাচ্ছে দেখো, এখানে প্রথমে আমরা 11 দিয়ে 80 যদি করি তাহলে আমাদের কবার যায়? 7 11 77, তাই তো 7 বারের কাছে যায়। তো দেখো এখানে 115কে 7 দিয়ে গুণ করলে বা 1150কে 7 দিয়ে গুণ করলে এই সংখ্যাটা এসে যাচ্ছে, পুরো মিলে যাচ্ছে। তাহলে মিলি কটা খাতা কিনেছে? মিলি খাতা কিনেছে এতটি, 7টি খাতা কিনেছে। উত্তরটা কিন্তু পয়সা নয়, খাতার সংখ্যা টি হবে। ঠিক একইভাবে ওর দাদা কটা খাতা কিনেছে আমরা বার করব। ঠিক আছে, মিলির দাদা খাতা কিনেছে সমান মিলির দাদা খরচ করেছিল 5750 পয়সা, সেটাকে ভাগ করছি গসাগু 1150 দিয়ে, এটাও 1150 দিয়ে ভাগ করব, তাহলে এতটি। এবার 1150 সংখ্যাটা দিয়ে 5750কে ভাগ করব। দেখো এটা 5 বার দিলে মিলে যাবে। ঠিক আছে, 5 বার দিয়ে গুণ করে দেখবে এটা চলে আসছে এই সংখ্যাটা। তাহলে কটা উত্তর হচ্ছে? এটা কিন্তু গসাগু নয়, বারবার এটা বলছি, এটা কিন্তু ভাগ হচ্ছে। এখানে বৃহত্তম সংখ্যা বা কিছু বার করার দরকার নেই। তার খাতার সংখ্যা 5টি, এখানে শুধু এইটা উত্তর লিখবে কিন্তু। ঠিক আছে, 5টি খাতা কিনেছে। তাহলে আমরা অঙ্কটা পুরোটাই কমপ্লিট করলাম। প্রথমে গসাগু করলাম, গসাগু যেটা বেরোলো সেটা দিয়ে প্রত্যেকের আলাদা আলাদা যে টাকাটা খরচ হয়েছে সেটাকে ভাগ করলাম। এবার আমরা নিচে করি 12.2 এর অঙ্কগুলো করব। এই অঙ্কগুলো করার আগে তোমাদের আবার একটুখানি লসাগুর ধারণাটা আমি দিয়ে দিই। লসাগু মানে হচ্ছে, লসাগুর পুরো কথাটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এবার গুণনীয়ক আমরা বুঝেছি যে গুণনীয়ক হচ্ছে সেই সংখ্যা যেগুলো দিয়ে ভাগ করলে ওই সংখ্যাটা মিলে যায়। এবার গুণিতকে আসছি, যেমন মনে করো 2 এর গুণিতক। এবার গুণিতকের সংখ্যা কিন্তু অনির্দিষ্ট, কারণ কি গুণিতক মানে বোঝাচ্ছে 2কে আমি 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে, 6 দিয়ে, 10 দিয়ে, 20 দিয়ে, 50 দিয়ে, 100 দিয়ে, 1000 দিয়ে, 10,000 দিয়ে গুণ করলে যে যে সংখ্যাগুলো পাবো সেগুলো হচ্ছে 2 এর গুণিতক। তার মানে বুঝতেই পারছো যে 2 এর গুণিতকের কোনো নির্দিষ্ট সীমা নেই, যতগুলো ইচ্ছে গুণিতক হতে পারে। তুমি 2কে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করবে সেটাই হবে 2 এর গুণিতক, তাই তো? তাহলে 2 এর গুণিতক আমি ধরো লিখছি 2, বিভিন্নভাবে লিখছি। ধরো 2কে 3 দিয়ে গুণ করেছি 6, 2কে 10 দিয়ে গুণ করেছি 20, এরকম পাচ্ছি। ঠিক আছে, 2কে 12 দিয়ে গুণ করেছি 24, এরকম পেলাম। আবার ধরো 3 এর গুণিতক অনেকগুলো হতে পারে, 3 হতে পারে, 6 হতে পারে, 3কে 8 দিয়ে গুণ করলে 24 হয়। ঠিক আছে, তাহলে দেখো 2 এর এরকম আরও আসতে পারে। এবার দেখো 2 এর গুণিতকের মধ্যে কিন্তু 6 এসছে, আবার 3 এর গুণিতকের মধ্যেও কিন্তু 6 এসছে। তাহলে এদের, তার মানে কি 6টা হচ্ছে এদের সাধারণ গুণিতক। আবার 2 এর গুণিতক, 2কে আমি 12 দিয়ে গুণ করে 24 পাচ্ছি, 3কে
3কে 8 দিয়ে গুণ করে 24 পাচ্ছি। তাহলে 6 আর 24 আমরা দেখলাম এই দুটো হচ্ছে 2 আর 3-এর সাধারণ গুণিতক। এছাড়া আরও আছে। তা 2-এর গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে 2-এর গুণিতকের মধ্যে এবং 3-এর গুণিতকের মধ্যে কমন যেটা সাধারণ যে গুণিতকগুলো আসছে 6, 24, এদের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 6। তাহলে ছোট যে সাধারণ গুণিতক সেটাকেই বলা হচ্ছে লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট বোঝায়। তাহলে আমরা এখান থেকেই বুঝতে পারছি 2 আর 3-এর লসাগু সমান হচ্ছে কি 6। ঠিক আছে, তাহলে লসাগু বুঝতে পেরেছো। এবার আমরা লসাগু করব, কারণ নিজে করি 12.2-এর অঙ্কগুলো লসাগুর মাধ্যমে করতে হবে। চলো তাহলে আমরা নিজে করি 12.2-এর অঙ্কগুলো করি। প্রথম প্রশ্ন দিয়েছে যে 4টি ঘন্টা, একেরটা আমরা করব এখন। 4টি ঘন্টা আছে, এগুলো এক একটা ঘন্টা এক এক সময় বাজে। প্রথম ঘন্টাটা 45 মিনিট, তারপরের ঘন্টাটা 1 ঘন্টা অন্তর বাজে, তারপরের ঘন্টাটা 1 ঘন্টা 15 মিনিট, আর তারপরের ঘন্টাটা 1 ঘন্টা 30 মিনিট অন্তর অন্তর বাজে। এবার বলেছে বেলা 12টায় ঘন্টাগুলো একসঙ্গে বেজেছে এবং তারপরে আবার ঠিক কতক্ষণ পর এরা আবার একসাথে বাজবে। ঠিক আছে, 4টে ঘন্টা যেহেতু আলাদা আলাদা সময় বাজে, কিন্তু কোনো একটা সময় আসে যে ধরো প্রথম ঘন্টাটা 45 মিনিট, তারপরে 45 মিনিট অন্তর বাজবে, তারপরের 45 মিনিটে আবার বাজবে। তাহলে 45 মিনিট আর 45 মিনিট মানে কি 90 মিনিট, তাই তো? আবার 90 মিনিট মানে 1 ঘন্টা 30 মিনিট। তখন কিন্তু আবার এই যে এই ঘন্টাটা যেটা বলেছে 1 ঘন্টা 30 মিনিট, সেই ঘন্টাটাও বাজবে। তখন কিন্তু তার মানে এই ঘন্টার সঙ্গে এই ঘন্টাটাও বাজছে। এরকমভাবে এমন একটা সময় আসবে যে যখন কিনা এই 4টে ঘন্টায় এরকমভাবে সময়টা যোগ হয়ে গিয়ে এমন হয়ে যাবে যে 4টি ঘন্টায় সেই টাইমটাতে একসঙ্গে বাজছে। যেমন আমি এখানে বললাম যে 90 মিনিট টাইমে প্রথম ঘন্টাটা বাজছে, আবার এই চতুর্থ ঘন্টা যেটা 1 ঘন্টা 30 মিনিট মানে হচ্ছে 90 মিনিট, এও 90 মিনিট অন্তর বাজে। আর প্রথম ঘন্টাটা যখন প্রথমবার বাজলো 45 মিনিট, সেকেন্ডবারও তো বাজবে 45 মিনিট অন্তর। তখন কত হলো, শুরুর টাইম থেকে ধরলে প্রথমে 45 মিনিট অন্তর একবার বাজলো, তারপরে আবার 45 মিনিট, অর্থাৎ প্রথম থেকে স্টার্ট করলে 90 মিনিটের মাথায় গিয়ে প্রথম ঘন্টাটা বাজছে, আবার 90 মিনিট মানে 1 ঘন্টা 30 মিনিট, তখন আবার চতুর্থ ঘন্টাটাও বাজছে। ঠিক এরকমভাবে টাইম যোগ করতে থাকলে আবার ধরো 15 মিনিট, ঠিক আছে, প্রথম 45 মিনিটে যখন বাজলো তার 15 মিনিট পরে এই দ্বিতীয় ঘন্টাটা বাজলো 60 মিনিটে। ঠিক আছে, এরকম করে আমরা দেখব যে হিসেব করে যে একটা টাইমে গিয়ে 4টে ঘন্টায় একসঙ্গে বাজবে এবং সেটা কতক্ষণ পর বাজবে, 4টে ঘন্টা কতক্ষণ অন্তর অন্তর একসঙ্গে বাজে। এটা তো আমরা হিসেব করলাম প্রথম ঘন্টা আর চতুর্থ ঘন্টা, কিন্তু 4টে ঘন্টায় কতক্ষণ পর একসঙ্গে বাজে সেটা করতে গেলে এই যে 4টে সংখ্যা আছে, এই 4টে সংখ্যার লসাগু বার করতে হবে। ঠিক আছে, কারণ লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, বা 2 বা 3টে বা 4টে সংখ্যার 4টে সংখ্যা দিয়ে ভাগ করলে মেলে এমন একটা সংখ্যা। এখানেও কিন্তু সেই ব্যাপারটাই আসছে যে ঘন্টাগুলো কতক্ষণ পর গিয়ে সবাই একসঙ্গে বাজবে। সবাই একসঙ্গে বাজবে মানে এই সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা সেই সময়টাকে মেলাতে পারবো বা ভাগ করতে পারবো। তাহলে আমাদের এই 4টে সংখ্যার লসাগু করতে হবে। এখন দেখো এখানে 45 মিনিট, আবার এখানে 1 ঘন্টা, এখানে ঘন্টা মিনিট সব মিলিয়ে বলেছে এককগুলো, ঘন্টা মিনিট এরকম আছে। তাহলে আমরা এককগুলোকে সব মিনিটে নিয়ে চলে যাই ফার্স্টে। তাহলে লিখব যে প্রথম ঘন্টা বাজে, প্রথম ঘন্টা বাজে কতক্ষণ অন্তর, 45 মিনিট অন্তর। ঠিক আছে, প্রথম ঘন্টা 45 মিনিট অন্তর বাজছে। দ্বিতীয় ঘন্টাটা বাজছে 1 ঘন্টা। 1 ঘন্টা সমান কত মিনিট আমরা জানি, 1 ঘন্টা সমান 60 মিনিট অন্তর বাজছে। তৃতীয় ঘন্টা বাজে 1 ঘন্টা 15 মিনিট সমান আমরা পাচ্ছি 1 ঘন্টা সমান কত বলো, 1 ঘন্টা সমান, এখানে নিচে লিখি 1 ঘন্টা মানে 60 মিনিট আর তার সঙ্গে 15 মিনিট যোগ করব, তাই তো? তাহলে মিনিটে চলে আসবে 75 মিনিট। তার মানে তৃতীয় ঘন্টাটা 75 মিনিট অন্তর বাজে। আচ্ছা, চতুর্থ ঘন্টা বার করছি। চতুর্থ ঘন্টা বলে দিয়েছে 1 ঘন্টা, চতুর্থ ঘন্টা বাজে 1 ঘন্টা 30 মিনিট।
1 ঘন্টা 30 মিনিট সমান হচ্ছে 1 ঘন্টা মানে 60 মিনিট যোগ 30 মিনিট, তাই তো? তাহলে পাচ্ছি কত? 60 মিনিট আর 30 মিনিট যোগ করলে হচ্ছে 90 মিনিট। তাহলে দেখো এখানে ঘন্টা মিনিট বলেছিল, এগুলোকে আমরা সব মিনিটে নিয়ে চলে এলাম। এবার আমরা এই চারটে সংখ্যার লসাগু করব। 45 মিনিট, 60 মিনিট, 75 মিনিট আর 90 মিনিটের লসাগু করব। আচ্ছা, তাহলে 45 মিনিট, 60 মিনিট, 75 মিনিট আর 90 মিনিটের লসাগু হচ্ছে। লসাগু করার সময় প্রথমে আমরা দেখব যে একের বেশি, এখানে চারটে সংখ্যা তো কমপক্ষে দুটো সংখ্যা দিয়ে মিলে যাচ্ছে, বা দুটো সংখ্যার গুণনীয়ক বা দুটো সংখ্যা দিয়ে ভাগ করলে মেলে, দুটো সংখ্যাকেই ভাগ করলে মেলে এমন সংখ্যা দিয়ে ভাগ করব। 2 দিয়ে ফার্স্টে ছোট সংখ্যা 2 থেকে শুরু করবে। 2 দিয়ে এইটা মিলবে না, এটা বিজোড় আছে, 2 দিয়ে 60 মিলবে আর 2 দিয়ে 90 মিলবে, তার আমরা 2 দিয়ে ফার্স্টে দিচ্ছি, ঠিক আছে? 2 দিয়ে ভাগ করছি। 2 দিয়ে এই 45 তো ভাগ যায় না, 45 নেমে যাবে। এবার 2 দিয়ে 60কে ভাগ করলে কত হচ্ছে? 30 হচ্ছে। আচ্ছা, 75 নেমে গেল। 2 দিয়ে 90কে ভাগ করলে কত হয়? 45 হয়। এবার আমরা 2 দিয়ে দিতে পারবো না, কারণ হচ্ছে একটা জোড় সংখ্যা আছে, এগুলো সব বিজোড় সংখ্যা। 3 দিয়ে যাবে, দেখো এই সংখ্যাটা 3 দিয়ে যায়, এটা যায়, সবই 3 দিয়ে যাচ্ছে। তাহলে 3 দিয়ে ভাগ করছি। 3 দিয়ে এখানে কত পাবো? 45কে ভাগ করলে 15, 30কে ভাগ করলে 10, 75কে ভাগ করলে 25, আবার 45কে ভাগ করলে 15। এবার আবার আমি সংখ্যাগুলো 3 দিয়ে দিতে পারবো, কারণ এখানে 15 দুবার আছে, 3 দিয়ে যায়। তাহলে 3 দিয়ে 15কে ভাগ করলে 5, 10, এখানে 25 নেমে গেল, 10 আর 25, কারণ হচ্ছে এগুলো 3 দিয়ে যায় না, এগুলো নেমে যাবে, আর যেগুলো ভাগ করলে মিলবে সেগুলো লিখে দেবে কত হচ্ছে। আবার 3 দিয়ে 15কে ভাগ করছি 5, ঠিক আছে? এবার দেখো, এবার আর 3 দিয়ে যাবে না, কারণ এটা 3 দিয়ে যায় না, এটা যায় না, এটা যায় না। এবার আমাকে 5 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? লক্ষ্য করো, লসাগু করার সময় কিন্তু একবারেই বড় বড় সংখ্যা 15 এরকম দেবে না, সবচেয়ে ছোট যে মৌলিক সংখ্যা সেগুলো দিয়ে বিশ্লেষণ করবে, যাকে আর ভাঙা যায় না। আমরা 2 থেকে শুরু করব, 2 দিয়ে না গেলে 3 দিয়ে, 3 দিয়ে না গেলে 5 দিয়ে বা 7 দিয়ে, মৌলিক সংখ্যাগুলো দিয়ে দিয়ে ভাগ করতে হবে। এবার 5 দিয়ে ভাগ করছি। 5 একে 5, 10কে ভাগ করলে হয় 5 দিয়ে, 10কে ভাগ করলে হয় 2, 5 দিয়ে 25কে ভাগ করলে হয় 5, 5 দিয়ে 5কে ভাগ করলে হয় 1। পড়ে আছে কি 1, 2, 5, 1, শেষে 2 আর 5, আমি একটাকে আর ধরছি না। 2 আর 5 তো শুধুমাত্র 2, এটা আলাদা আলাদা সংখ্যা, আর যাবে না। তাহলে আমরা এবার লসাগুটা কত হচ্ছে লিখে ফেলছি। অতএব লসাগু সমান, আমরা লসাগু পাচ্ছি কত? এই 2 গুণ 3 গুণ 5 গুণ 2 গুণ 5, ঠিক আছে? সমান কত পাচ্ছি দেখো, 5 দুগুণে 10, আর এখানে কত হচ্ছে? এদিকে 10 হলো, 5 গুণ 2 10, আর এখানে হচ্ছে 3 গুণ 5 15, 3 15 45 গুণ 2 90, 90 আর ওখানে 10 গুণ করলে হয় 900, ঠিক আছে? লসাগু হচ্ছে 900 পেলাম। তার মানে এটা কি, এটা যেহেতু সব মিনিটের আমি লসাগু করেছি, তাহলে আমাদের লসাগু হচ্ছে 900 মিনিট, ঠিক আছে? পাশে এখানে মিনিট লিখবে। 900 মিনিট লসাগু হলো। 900 মিনিটকে এবার আমাদের ঘন্টা মিনিটে নিয়ে যেতে হবে, কারণ হচ্ছে যে আমাদের প্রশ্নে বলেছে যে বেলা 12টার সময়ে ঘন্টাগুলো একসঙ্গে বাজার কতক্ষণ পরে আবার বাজবে। এবার 900 মিনিট মানে যেহেতু 60 মিনিটের বেশি, তাহলে অলরেডি 1 ঘন্টার বেশি কম করে হচ্ছে, সুতরাং এটাকে ঘন্টায় প্রকাশ করে দিলে সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমরা 900 মিনিটকে আমরা আবার ঘন্টা মিনিটে নিয়ে যাব। 900 মিনিট থেকে আমরা ঘন্টা কি করে পাবো? 900 মিনিটকে ভাগ করব 60 দিয়ে, তাহলে কত পাচ্ছি দেখো, 60 দিয়ে ভাগ করলে এটা হয়, তোমরা পেতে ভাগ করবে, 15 ঘন্টা হচ্ছে, ঠিক আছে? 15 ঘন্টা। তাহলে অতএব বেলা 12টায় ঘন্টাগুলি একসঙ্গে বাজার পর আবার কখন বাজবে? আবার 15 ঘন্টা পরে, বেলা 12টা, তাই তো? বেলা 12টা প্লাস 15 ঘন্টা কত হয় হিসেব করো। দেখো মুখে মুখে কীরকম হয়ে যাচ্ছে। বেলা 12টা প্লাস 15 ঘন্টা যোগ করছি। বেলা 12টা মানে দিনের বেলা বলছে, দিনের বেলা 12টা থেকে রাত্রির 12টা অবধি মোট কত ঘন্টা হয়? 12 ঘন্টা হয়।
আর রাত্রির 12টার পরে আর ক ঘন্টা পড়ে থাকলো, 15 ঘন্টা যোগ করছি। তাহলে বেলা 12টার সঙ্গে 12 ঘন্টা যোগ করে দিচ্ছি। তোমরা আঙুলেও গুনতে পারো, 12টার পরে 15 ঘন্টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা। তাহলে রাত্রির 12টার পরে আমরা কি বলবো, আবার রাত্রির 1টা 2টো 3টে। দেখো মোট রাত 12টার পরে আরও 3 ঘন্টা হচ্ছে, 12 যোগ 3 15 ঘন্টা। বেলা 12টা থেকে 12 ঘন্টা যোগ করলে হয় রাত 12টা, তার সঙ্গে আরও 3 ঘন্টা যোগ করব, কারণ মোট 15 ঘন্টা আরও মানে আমাদের টাইম পরে বাঁচবে। তাহলে রাত্রির 3টের সময়, রাত 3টের সময় ঘন্টাগুলো, রাত 3টের সময় 4টি ঘন্টা একসঙ্গে বাজবে। ঠিক আছে, 4টি ঘন্টা একসঙ্গে বাজবে। ঠিক আছে, বুঝতে পেরেছো অঙ্কটা? দেখো তাহলে আমরা সময়গুলো লসাগু করেছি এখনো অবধি। এর সঙ্গে আর একটা ছোট প্রশ্ন আছে, সেটাও করব। এবার প্রশ্নে আর একটা অংশ বলেছে যে, প্রথম প্রশ্নটা তো আমরা করলাম যে বেলা 12টার ঘন্টাগুলো একসঙ্গে বাজার ঠিক কতক্ষণ পর একসাথে বাজবে। আমরা উত্তর বার করেছি রাত 3টের সময়। এবার বলেছে ওই সময়ের মধ্যে প্রতিটি ঘন্টা কতবার বাজবে। প্রথম ঘন্টাটা 45 মিনিট অন্তর অন্তর বাজে। এবার আমাদের লসাগু বেরিয়েছে কত, 900 মিনিট, তাই তো? তাহলে অতএব প্রথম ঘন্টা 900 মিনিটের মধ্যে বাজে, 900 মিনিটের মধ্যে বাজে। কত বার করব দেখো, 900 মিনিটের মধ্যে প্রথম ঘন্টা তো 45 মিনিট অন্তর অন্তর বাজে, তার মানে 900 মিনিটের মধ্যে 45 মিনিট কতবার আছে। আমি যদি বলি 10-এর মধ্যে 5 কতবার আছে, 2বার। আমরা মুখে মুখে হিসেব করছি, কিভাবে করছি, 10 ভাগ 5। সেরকম 900 মিনিট টাইম মোট, তার মধ্যে প্রথম ঘন্টা 45 মিনিট অন্তর অন্তর বাজে। 45 মিনিট অন্তর অন্তর বাজলে 900 মিনিটের মধ্যে 45 মিনিট কতবার পড়ছে, 45 মিনিট অন্তর অন্তর। তাহলে 900 ভাগ 45 বার সমান, এইটা তোমরা পেতে ভাগ করবে, 45 দুগুণে 90 হয়, তাই জন্য 20 বার। প্রথম ঘন্টা 900 মিনিটের মধ্যে বাজে, প্রথম ঘন্টাটা 20 বার। ঠিক একইভাবে আমরা দ্বিতীয় ঘন্টা বার করব। দ্বিতীয় ঘন্টাও ঠিক একই রকম কথাটা এখানে লিখবে, 900 মিনিটের মধ্যে বাজে, 900 ভাগ, দ্বিতীয় ঘন্টা হচ্ছে 1 ঘন্টা অন্তর বাজে, 1 ঘন্টা মানে 60 মিনিট। ঠিক আছে, 60 বার। 60 দিয়ে 90কে যদি ভাগ করি আমরা কত পাবো, 6 15 90 হয়, তাহলে 15 বার হচ্ছে। ঠিক আছে, এগুলো পেতে ভাগ করবে। তৃতীয় ঘন্টা বাজে কতবার, তৃতীয় ঘন্টা কত মিনিট অন্তর বাজে, 1 ঘন্টা 15 মিনিট আমরা বার করেছি 75 মিনিট, তাহলে মিনিটকে মিনিট দিয়ে ভাগ করতে হয়, ওই জন্য 75 মিনিট দিয়ে ভাগ করছি। 75কে এটা দিয়ে গুণ করলে কত পাবো, 75 দিয়ে এটা ভাগ করলে পাবো 12 বার। ঠিক আছে, এবং তৃতীয় ঘন্টা বার করে ফেলি, চতুর্থ ঘন্টা বার করবো। এবার চতুর্থ ঘন্টা বাজে কতবার বাজবে দেখো, 900 মিনিটকে ভাগ করব কত, চতুর্থ ঘন্টা হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, মানে কত 90, তাই তো? 90 মিনিট দিয়ে ভাগ করছি, সমান 10 বার। তাহলে আমরা এইটাও বার করে ফেললাম। নিজে করি 12.2 একের অঙ্কটা আমরা করলাম। অঙ্কগুলো একটু বড় হচ্ছে, লিখতে হচ্ছে যেহেতু প্রশ্নের অঙ্ক, কিন্তু অঙ্কটা খুব সোজা। বেসিক প্রসেসটা কিন্তু একদমই সোজা। লসাগু করতে হবে, একটা উত্তর পাবো, আর লসাগুকে আলাদা আলাদা করে প্রত্যেকটা যে সংখ্যা বা এখানে যেমন ঘন্টার টাইমটা বলেছে কতক্ষণ অন্তর, সেগুলো দিয়ে দিয়ে ভাগ করে দেবো। এই হচ্ছে প্রথম অঙ্কটা হলো। এবার 2 নম্বর অঙ্কটা দেখো, 2 নম্বরের প্রশ্নটা কী দিয়েছে। 2 নম্বরটা বলেছে যে হিসেব করে দেখি 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12 15 20 ও 35 দিয়ে বিভাজ্য। আচ্ছা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে সবচেয়ে ছোট সংখ্যা যেটা 4 অঙ্কের, সেটা হচ্ছে একের পর 3টে শূন্য বা 1000 হয়। ঠিক আছে, আর 12 15 20 ও 35 দ্বারা বিভাজ্য। আমরা 2-এর অঙ্কটা করছি, 12 15 20 ও 35 দিয়ে বিভাজ্য। মানে কি, এই কথাটার মানে হচ্ছে
12, 15, 20 ও 35 দিয়ে ভাগ করলে মিলে যাবে। ঠিক আছে, 12, 15, 20 ও 35 দিয়ে ভাগ করলে মিলে যাবে। কোন সংখ্যা এরকমভাবে আমরা বার করি? কিভাবে বার করব না, লসাগু করে। ঠিক আছে, দুটো বা তিনটে বা চারটে এরকম সংখ্যা বলে দিল যে এই সংখ্যাগুলো দিয়ে কোন সংখ্যা ভাগ করলে মিলে যায়, সেটা আমরা কিভাবে ভাগ করব? যে একটা সংখ্যা, সেই সংখ্যাটাকে যেমন এইগুলো দিয়ে ভাগ করলে সবকটা দিয়ে মিলে যাবে, আমরা কি করে বার করি? লসাগু বার করি। কারণ লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এই সংখ্যাগুলোর সাধারণ গুণিতক মানে এই সংখ্যাগুলোকে গুণ করেই পেয়েছি, সেই সংখ্যাটা এই সংখ্যাগুলোকে গুণ করেই পেয়েছি। তার মানে তুমি যদি 2কে 3 দিয়ে গুণ করো 6 হয়, তার মানে 6 তো 2 দিয়ে ভাগ করলে মিলবে, তাই না? 2কে 3 দিয়ে গুণ করে 2-এর গুণিতক যদি 6 হয়, তাহলে 2 দিয়ে ভাগ করলে 6 মিলবে। ঠিক সেরকম 12, 15, 20, 35-এর গুণিতক বা এদের সবার সাধারণ গুণিতক, যেটা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু যদি বার করি, সেই সংখ্যাটা এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করলেই মিলবে। তাই আমরা লিখছি 12, 15, 20 ও 35 দিয়ে বিভাজ্য সংখ্যাটি হলো এদের লসাগু। এটা আগে লিখে নেবে কেন আমরা লসাগু করছি। ঠিক আছে, এবার আমরা লসাগু করে ফেলি। 12, 15, 20, 35 আমরা লসাগু নির্ণয় করছি। সবার প্রথমে 2 দিয়ে ভাগ করব, দেখব হ্যাঁ 2 দিয়ে যাচ্ছে, জোড় সংখ্যা আছে এখানে দুটো। 2 দিয়ে 12কে ভাগ করলে 6 হয়, আর 15 2 দিয়ে যাবে না, নেমে যাবে। 20কে ভাগ করলে 10 হচ্ছে, আর 35 2 দিয়ে ভাগ করলে যায় না, নেমে গেল। এবার পরের লাইনটা করো। 2 দিয়ে 6কে ভাগ করলে মেলে, 10কে ভাগ করলে মেলে। চারটের মধ্যে দুটো সংখ্যা যদি মেলে তাহলে আমরা ভাগ দিতে পারি। তাহলে 2 দিয়ে 6কে ভাগ করছি 3, 15 নামিয়ে দিলাম। 2 দিয়ে 10কে ভাগ করছি 5, আর 2 দিয়ে 35কে ভাগ করলে মিলবে না। এবার আমি কত দিয়ে ভাগ করব? 3 দিয়ে ভাগ করতে পারি, এই দুটো 3 দিয়ে যাবে, তাহলে ছোট সংখ্যা থেকে দিতে হবে, আগে চেষ্টা করতে হবে। 3 দিয়ে গেল, এটা 3 দিয়ে গেল 5, এই 5টা নেমে যাবে, যেহেতু 3 দিয়ে 5 যায় না। 35ও 3 দিয়ে ভাগ করলে মেলে না, নেমে গেল। এবার নেক্সট লাইন 5, 5, 35, এবার আর 3 দিয়ে যাবে না, 5 দিয়ে দিতে হবে, 1 নেমে গেল। 5 দিয়ে 5কে ভাগ করছি 1, 1, আর 5 দিয়ে 35কে ভাগ করলে 7। ঠিক আছে, এবার আমরা লসাগুটা করে ফেলি। অতএব লসাগু সমান পাচ্ছি 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ, আমি 1 গুণ লিখছি না, 1 দিয়ে গুণ করলে তো সেম থাকে, গুণফল কিছু পাল্টায় না, সেই জন্য 1 গুণ লিখলাম না। 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 7। এবার গুণ করো, দেখো 2 দুগুণে 4, 3 4 12, 5 12 60, আর 60কে 7 দিয়ে গুণ করলে 60 × 7, 6 7 42, আর পাশে একটা 0, 420 পাচ্ছি। ঠিক আছে, লসাগু হলো 420। এবার প্রশ্নটা কিন্তু শুধু বলেনি যে এই সংখ্যা দিয়ে বিভাজ্য সংখ্যাটি কত, বলেছে যে এই 12, 15, 20 ও 35 দিয়ে বিভাজ্য সংখ্যা হবে, কিন্তু সেটা 4 অঙ্কের সংখ্যা হবে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, মানে তার থেকে ছোট 4 অঙ্কের সংখ্যা আর হতে পারে না। ঠিক আছে, তার থেকে ছোট 4 অঙ্কের সংখ্যা আর হতে পারে না, সেটাই 4 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা, যেটা কিনা এইগুলো দিয়ে ভাগ করলে মেলে। তাহলে আমাকে 4 অঙ্কের সংখ্যা আমরা লিখব 1-এর পর 3টে 0। ঠিক আছে, এটা হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ওপরে লিখে নেবে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 1-এর পর 3টে 0। তাহলে আমরা এইটাই উত্তর বলতে পারি না, কারণ হচ্ছে কি এইটা 1000 তো এদের লসাগু দিয়ে দেখতে হবে মেলে কি না। 4 অঙ্কের সংখ্যা, এর সঙ্গে আমাদের একটা সম্পর্ক আনতে হবে যেটা কিনা এইগুলো দিয়ে মেলে। এখন লসাগু যেটা বেরিয়েছে সেটা 12, 15, 20, 35 দিয়ে ভাগ করলে মিলবে, কিন্তু 1000 যে মিলবেই এমন কথা নেই। আমরা সেটা পরীক্ষা করে দেখব যে 4 অঙ্কের এটাই তো সবচেয়ে ছোট ক্ষুদ্রতম। ঠিক আছে, এটা লসাগু দিয়ে ভাগ করলে মিলছে কিনা। যদি লসাগু দিয়ে ভাগ করলে মেলে তাহলে আমরা সেই সংখ্যাটা নেব, আর না হলে এটা আমরা 1000 উত্তর আনবো না, কি উত্তরটা 1000 হবে না। কবার যাচ্ছে? এটা 2 বার যাবে, দেখো 3 বার যাবে না। ঠিক আছে, 3 বার যেতে পারে না কোনোভাবেই, এটা 2 বার যাবে। 42 দুগুণে 84 হয়, 840 বিয়োগ করছি
কত পাচ্ছি দেখো 160 পেলাম। ঠিক আছে, বিয়োগফল 160 হলো। এবার তার মানে কি দেখো 1000 এই সংখ্যাটা 4 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা, কিন্তু এটা 420 দিয়ে মিলছে না। 420 দিয়ে যদি না মেলে তাহলে 12, 15, 20, 35 দিয়েও মিলবে না, কারণ 12, 15, 20, 35-এর লসাগু হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা, যেটা কিনা এইগুলো দিয়ে মেলে, সেটা হচ্ছে 420। 420কে আমরা দুবার দিয়ে গুণ করছি, তাহলে পাচ্ছি 840। সেটা কিন্তু এটা কিন্তু 12, 15, 20, 35 দিয়ে মিলবে, কিন্তু এটা 3 অঙ্কের সংখ্যা। তাহলে অতএব আমাদের 420কে আমি 3 দিয়ে গুণ করি, কত পাই দেখি, দেখো 1260 এই সংখ্যাটা পেলাম। এটাই হচ্ছে আমাদের উত্তর, কারণ এটা হচ্ছে দেখো 4 অঙ্কের সংখ্যা, 1, 2, 3, 4 4 অঙ্কের সংখ্যা, এবং এটা হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার ঠিক পরে এই সংখ্যাটা পাচ্ছি, যেটা কিনা মানে আগের যে সংখ্যাটা ছিল সেটা 3 অঙ্কের ছিল, যেটা এই 12, 15, 20, 35কে ভাগ করলে 12, 15, 20, 35 দিয়ে ভাগ করলে মিলবে, কিন্তু এই সংখ্যাটা 3 অঙ্কের ছিল বলে আমরা ঠিক পরের সংখ্যাটা, যেটা কিনা 420কে 3 দিয়ে, এটা 2 দিয়ে ভাগ করেছিলাম, তো 160 অবশিষ্ট রয়েছে, এটা মেলেনি। তাহলে আমরা ঠিক 420কে 3 দিয়ে গুণ করব, করে যে সংখ্যাটা পাবো এটাই আমাদের উত্তর। অতএব নির্ণেয় সংখ্যাটি হলো 1260। এটা উত্তর লিখে দেবে। নির্ণেয় সংখ্যাটি হলো 1260। ঠিক আছে, এটা 4 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা, এর থেকে ছোট সংখ্যা হতে পারে না যেই সংখ্যাটা 12, 15, 20, 35 দ্বারা বিভাজ্য। এটা আমরা প্রথমে লসাগু বার করব। লসাগুটা যেটা পাচ্ছি, লসাগুটাকে নিয়ে এগোবো, কারণ লসাগুটা হচ্ছে এদের গুণিতক, মানে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে। তাহলে এটা যদি মেলে, 420 যদি মেলে, 420কে আমি 2 দিয়ে 3 দিয়ে গুণ করে যে সংখ্যা পাবো সেই সংখ্যাটাও 12, 15, 20, 35 দিয়ে বিভাজ্য হবে। এবং আমাদের প্রশ্নে যেহেতু 4 অঙ্কের বলেছিল, সেই জন্য আমরা 4 অঙ্কের সংখ্যা বার করলাম। এবার নিজে করি 12.2 এর 3 নম্বরের প্রশ্নের অঙ্কটা করব। নিজে করি 12.2 এর প্রত্যেকটা অঙ্কই কিন্তু খুব ভালো, এবং অঙ্কগুলো খুব সুন্দর করে এগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে, না বুঝে কেউ অঙ্কগুলো করবে না। 3 নম্বরের প্রশ্ন কি দিয়েছে, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা খুঁজি, যাকে 16, 24, 30 ও 36 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে। এখানে বৃহত্তম সংখ্যা দেখে কেউ ভেবো না যে এটা গসাগু করতে হবে। এখানে বলেছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, বলেনি কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে এগুলো মিলবে বা কিছু, এরকম বলেনি। বলেছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা একটা বার করতে হবে, মানে সব 5 অঙ্কের তো অনেক সংখ্যা হতে পারে, সবচেয়ে বড় সংখ্যা যেটা কিনা এইগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে। তাহলে এই 16, 24, 30, 36 দিয়ে ভাগ করলে প্রথম কথা আমরা দেখিনি যে মিলে যাবে কোন সংখ্যা। 16, 24, 30, 36 দিয়ে ভাগ করলে মিলে যায় কোন সংখ্যা আগে দেখি, সেই সংখ্যাটাকে আমরা আগে 5 অঙ্কে নিয়ে যাই বৃহত্তম সংখ্যায়। সেখান থেকে আমরা যেহেতু 10 ভাগশেষ থেকে যাচ্ছে, তাহলে সংখ্যাটার সঙ্গে আমরা এক্সট্রা 10 যোগ করে দেব। মনে করো 2 দিয়ে 10কে ভাগ করলে মিলে যায়, 2 দিয়ে 10কে ভাগ করলে মিলে যায়, 5 বার যায়, 5 দুগুণে 10। এবার আমি বললাম যে 2 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, এবং আমি বললাম 10-এর সঙ্গে শেষে তুমি যদি 1 যোগ করে দাও তাহলে 11 হয়ে যাচ্ছে, 1 ভাগশেষ থেকে যাচ্ছে। ঠিক আছে, আমাদের উত্তরটা 11 সংখ্যাটা চাইছে, 10টা চাইছে না। তাহলে প্রথমে আমরা যদি 10টা বার করি, তারপরে আমরা একটা যোগ করে দিয়ে উত্তরটা বলবো। এখানেও তাই, আমরা ফার্স্টে 16, 24, 30, 36 এদের লসাগু বার করব, করে দেখব যে এই দিয়ে ভাগ করলে কোন সংখ্যা মেলে, তারপরে সেই সংখ্যাটা ছোট হবে নিশ্চয়ই, তাকে আমরা 5 অঙ্কের বড় সংখ্যায় নিয়ে যাব, নিয়ে গিয়ে তারপরে সেখানে আমরা শেষে 10টা যোগ করে দেব। তাহলে নিজে করি 12.2 এর 3 অঙ্কটা করছি। 16, 24, 30, 36 এদের লসাগু বার করছি। ঠিক আছে, এদের লসাগু বার করছি। 16, 24, 30, 36। তোমরা ভিডিওটা পজ করে দিয়ে নিজেরা লসাগুটা বার করো, আগে করে নিয়ে আমার সঙ্গে মিলিয়ে নাও। 2 দিয়ে এই সবকটা সংখ্যা ভাগ করলে মিলে যায়,
2 দিয়ে ভাগ করছি 16কে 8, 2 দিয়ে 24কে ভাগ করলে 12, 2 দিয়ে 30কে ভাগ করলে 15, 2 দিয়ে 36কে ভাগ করলে 18। আবার যে সংখ্যাগুলো আছে তার মধ্যে বেশ কয়েকটা জোড় সংখ্যা আছে, তাহলে 2 দিয়ে ভাগ করলে মিলবে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 15 নামলো, 9 দুগুণে 18। এখনও 4 6 আছে দুটো সংখ্যা, তাহলে আমরা 2 দিয়ে দিতে পারি। 2 বার দিলাম 2, 2 দিয়ে 6কে ভাগ করলে 3, 15 আর 9, 15 আর 9 নেমে গেল। এবার দেখো কত দিয়ে যায়, 3 দিয়ে যাবে, 2 দিয়ে আর যাবে না, কারণ এটা একটাই শুধু 2 দিয়ে যাচ্ছে, এগুলো যায় না, তাহলে আর দিতে পারবো না। কমপক্ষে দুটো সংখ্যা ভাগ করে মিলতে হবে। তাহলে 3 দিয়ে ভাগ করছি, এখানে 2, 3 দিয়ে এই 2টা নেমে গেল যেহেতু 3 দিয়ে যায় না। 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 3 দিয়ে 15কে ভাগ করলে 5, 3 দিয়ে 9কে ভাগ করলে 3। ঠিক আছে, তাহলে এবার দেখো শেষে আছে 2 5 3, কোনোটাই কিছু দিয়ে যায় না। তাহলে এখানে দেখো কি হচ্ছে, অতএব লসাগু কত পাচ্ছি, লসাগু সমান আমরা পাচ্ছি 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 5 গুণ 3, একটা আর লিখছি না, 2 3টে 2, একটা 2, 4টে 2, একটা 5 আর দুটো 3, এই হলো আমাদের গুণ করলে লসাগু বেরোবে। সমান কত হচ্ছে, 2 গুণ 2 4, গুণ 2 8, 8 গুণ 3, 3 8 24, 24 দুগুণে 48, 48 আর 15 আমরা গুণ করব, করে যেটা হবে সেটা হচ্ছে আমাদের লসাগু। তাহলে ভিডিওটা তোমরা পজ করে নিজেরা গুণফল করে নাও, করে দেখো লসাগু কত আসছে, করে আমার সঙ্গে মিলিয়ে নেবে। এখানে লসাগু পাচ্ছি 720। এটা ক অঙ্কের সংখ্যা, এটা হচ্ছে 3 অঙ্কের সংখ্যা। আমাদের বার করতে হবে যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যেগুলো দিয়ে এইগুলো ভাগ করলে 10 ভাগশেষ থেকে যাচ্ছে। তা আগে বললাম যে ভাগশেষ থাকছে না, আমরা আগে মিলে যাচ্ছে বা বিভাজ্য সেটা বার করি। তাহলে 720 থেকে আমরা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যায় চলে যাব, যেই সংখ্যাটা কিনা এইগুলো দিয়ে ভাগ করলে মেলে, 16 24 30 36 দিয়ে ভাগ করলে মিলে যায়। তাহলে 5 অঙ্কের, এমনি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা তো সবাই জানে। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা কি বলো, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো, এটা কিন্তু এমনি জেনারেলি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এটা কিন্তু প্রশ্নে আমাদের উত্তর নয়, এটা 5টা নয়। ঠিক আছে, এর থেকে বড় আর 5 অঙ্কের কোনো সংখ্যা নেই। ঠিক আছে, এর পরের সংখ্যাটাই যেই চলে যাবে, অর্থাৎ তুমি 1 যোগ করবে এর সঙ্গে, তখনই সেটা হয়ে যাবে 6 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। তুমি এর সঙ্গে 1 যোগ করে দেখো, এটা 6 অঙ্কের সংখ্যায় চলে আসবে। এটাই হচ্ছে 5 অঙ্কের শেষ সংখ্যা বা বৃহত্তম সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যা এটা। কিন্তু এই সংখ্যাটা এটা দিয়ে মেলে কি না, 720, কারণ আমি বলেছিলাম আগের অঙ্কে যে যদি 720টা তো আমরা বার করে ফেলেছি লসাগু, এইটা মানে বোঝাচ্ছে 720 হচ্ছে 16 দিয়ে ভাগ করলেও মিলবে, 24 দিয়ে ভাগ করলে মিলবে, 30 দিয়ে ভাগ করলেও মিলবে, 36 দিয়ে ভাগ করলেও মিলবে। কারণ এই 16 24 30 36-এর লসাগু হচ্ছে 720। আর আমরা এখন বার করব 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যেটা কিনা ওইগুলো দিয়ে ভাগ করলে মিলে যায়, আগে সেটা বার করব। তাহলে দেখো এই বৃহত্তম সংখ্যাটাকে আমি 720কে 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে যাই দিয়ে গুণ করবো না কেন, সেটা কিন্তু ওই 16 24 30 36 দিয়ে মিলে যাবে। তা কতবার গুণ করে করে 5 অঙ্কের সংখ্যা আনতে তো অনেক সময় লাগবে, সেই জন্য 720 দিয়ে আমরা এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করে ফেলি, তাহলেও বোঝা যাবে যে কত দিয়ে গুণ করলে আমরা কী সংখ্যা পাচ্ছি আর কি। তা প্রথমে 3 ঘর অবধি নিয়েছি, একবার যাচ্ছে 720, বিয়োগ করে পেলাম 279। প্রথমে এই 9টা নামছে, ঠিক আছে, এই 9টা নামলো, তাহলে কত পাচ্ছি দেখো। তাহলে এবার দেখো কবার যাচ্ছে 720, এটা 4 বার দিলে 4 7 28 হয়ে যায়। এই জায়গাটা আমি 7 আর 27 মিলিয়ে দেখছি, 3 বার যাচ্ছে, 3 7 21 এবং সামনে একটু বেশি হবে, 3 0 0, 3 দুগুণে 6, 3 7 21, বিয়োগ করছি 9, 6 কত হলে 9 3, 639 হলো। এবার আর একটা 9 আছে, নামালাম। এটা কতবার যাচ্ছে দেখো, তোমরা নিজেরা ভাগটা করো, ভিডিওটা পজ করে নিয়ে নিজেরা করে শেষে এসে মিলিয়ে নেবে।
এটা কাছাকাছি, 7 8 56, 7 9 63, 8 বার দেবো, তাহলে 8 বার দিলে পাচ্ছি 8 দুগুণে 16 57। ঠিক আছে, বিয়োগ করছি 9 3 6, দেখো 639 হচ্ছে, 639 অবশিষ্ট থাকছে। তার মানে এই বৃহত্তম সংখ্যা যেটা 5 অঙ্কের, তার থেকে, তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 639 বিয়োগ করছি, পাচ্ছি 9 9 3 6 0। এই সংখ্যাটা হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যেটা কিনা 16 24 30 36 দিয়ে ভাগ করলে মিলে যাবে। কিন্তু বলেছে যে প্রশ্নে 10 ভাগশেষ থাকবে, তার মানে এই সংখ্যাটার সঙ্গে অতিরিক্ত 10 আমরা যদি যোগ করে দিই তাহলে সেটাই হবে আমাদের নির্ণেয় সংখ্যা, বা এটাই হচ্ছে আমাদের উত্তর। যে এটা হলো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যা, যেটা কিনা 16 24 30 ও 36 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে।